কিয়ামত টালানোর আগে বাকি যে কয়টা রমজান পৃথিবীতে আছে সেগুলো যেন সময়ের ভেতর বেঁধে রাখা এক একটা ঘড়ি। প্রতিটা রমজান মানে শুধু রোজা নয়, প্রতিটা রমজান মানে পৃথিবীর আয়ু থেকে কেটে যাওয়া আরেকটা অধ্যায়। একটা সময় আসবে যখন মানুষ বুঝতেই পারবে না এই রমজানটাই ছিল শেষের পথে যাওয়ার সূচনা। একটা রমজান আসবে যেটার ভেতরে লুকিয়ে থাকবে ভয়, রহস্য আর অদৃশ্য অশনি সংকেত। রাতের আকাশ থাকবে নীরব, কিন্তু সেই নীরবতার ভেতর থাকবে অজানা আতঙ্ক। কোনো বজ্রধ্বনি নয়, কোনো ঝড় নয়, কোনো দৃশ্যমান বিপর্যয় নয়, তবুও মানুষের বুক কেঁপে উঠবে। কারণ সেই রমজান শুধু ইবাদতের মাস হবে না, সেটা হবে মানবজাতির জন্য এক ভয়াবহ সতর্কবার্তা। একটা রমজান আসবে যার পর মানুষ বুঝতে শুরু করবে মায়ার জীবন ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর সময় যেন বাঁধা পড়ে যাবে, থেমে থেমে চলবে বাস্তবতার ঘড়ি। এই বেঁধে রাখা সময়ের মধ্যেই নির্ধারিত হবে কিয়ামতের মূল্য, কিয়ামতের সময়, কিয়ামতের আলামত। মানুষ প্রশ্ন করবে, শেষ রমজানগুলো কেমন হবে? পৃথিবীর বাকি রমজানগুলো কি বার্তা নিয়ে আসবে? কি হবে সেই আলামতগুলো যেগুলো দেখে মানুষ বুঝতে পারবে শেষ সময় খুব কাছে? বিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন দিক থেকে তথ্য দিচ্ছেন। তারা বলছেন সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, তাপ, আলো, পৃথিবীর শক্তির ভারসাম্য সবকিছু ধীরে ধীরে বদলাচ্ছে। সূর্যের আলোই পৃথিবীর প্রাণের প্রধান উৎস। পানির চক্র, জীবনের প্রবাহ, খাদ্য উৎপাদন সবকিছুর মূলেই সূর্যের শক্তি। এই ভারসাম্য নষ্ট হলে পৃথিবীর জীবন ব্যবস্থা ভেঙে পড়বে। কিছু বিজ্ঞানী বলেন এক এক করে পৃথিবীর প্রাণীরা বিলুপ্ত হতে শুরু করবে। কেউ বলেন পৃথিবীর ভারসাম্য স্তর ধীরে ধীরে কমে যাবে। সূর্য ও পৃথিবীর মাঝখানে মহাবিশ্বের ভেতরে গ্রহগুলোর শক্তির সংঘর্ষ চলছেই, অদৃশ্য এক সংগ্রাম। প্রাকৃতিক পর্যবেক্ষণকারী গবেষকরা বলেন কিছু ঘটনা থেকেই কিয়ামতের আলামত চেনা যাবে। ধর্মীয় কিতাব ও কুরআনের রেওয়ায়াতেও আছে একসময় এক ভয়াবহ ঘটনা ঘটবে যা মানুষ কখনো কল্পনাও করেনি। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এক রমজান আসবে, আর সেই রমজানের মধ্যে মানুষ এক ভয়ঙ্কর আওয়াজ শুনবে। এই আওয়াজ হবে রহস্যময়, অদৃশ্য এবং ভীতিকর। মানুষ কাঁপবে, প্রাণীরা আতঙ্কে ছুটে বেড়াবে, কিন্তু কেউ সেই শব্দের উৎস খুঁজে পাবে না। মানুষ চেষ্টা করবে, প্রযুক্তি ব্যবহার করবে, অনুসন্ধান করবে, তবুও উৎস ধরা পড়বে না। সেই ভয়ে মানুষ ঘরের ভেতর লুকিয়ে পড়বে। ভীতির কারণে জমিনে ফসল নষ্ট হবে, স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়বে। ভয় ছড়িয়ে পড়বে মানুষের মনে, সমাজে, শহরে, গ্রামে, সবখানে। তখন মানুষ বলবে, আমরা মুসলমান, আমরা কিয়ামতের দিনে বিশ্বাস করি। কারও মনে সন্দেহ থাকবে না কিয়ামত নিয়ে। তবুও দুনিয়ার মোহ থাকবে, আরামের বাতাস বইবে, জীবনের বিলাসিতা চলতেই থাকবে। এই সময় কাফির ও মুশরিকরা ঈমানদারদের নিয়ে বিদ্রূপ করবে। তারা বলবে, দেখো, ঈমানের কারণে এরা কষ্ট পাচ্ছে। তারা অপমান করবে, কটূক্তি করবে, বিদ্রোহ ছড়াবে। কিন্তু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সময় কঠিন হবে তখন ঈমান আরও শক্ত হবে, আর যখন ঈমান শক্তিশালী হবে তখন পরীক্ষাও আরও কঠিন হবে। যন্ত্রণা বাড়বে, বিপদ বাড়বে, কষ্ট বাড়বে। সেই সময় ঈমানদারদের জন্য দুনিয়া আর আরামের জায়গা থাকবে না। ত্যাগ হবে, ধৈর্য হবে, কষ্ট হবে। অনেকে সেই যন্ত্রণার মধ্যেই মৃত্যুবরণ করবে। এই দৃশ্যই তখন পৃথিবীতে ছড়িয়ে পড়বে। একদিকে দুনিয়ার মোহ, অন্যদিকে ঈমানের পরীক্ষা। একদিকে বিলাসিতা, অন্যদিকে ত্যাগ। একদিকে অস্বীকার, অন্যদিকে বিশ্বাস। কাফির আর মুশরিকরা তখনও হাসতেই থাকবে। তারা বিদ্রূপ করবে, ঠাট্টা করবে, বিশ্বাসকে তুচ্ছ করবে। কিন্তু আল্লাহ তাআলা ঈমানদারদের প্রতি মৃদু সহানুভূতিতে পৃথিবীকে ঢেকে রাখবেন। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসময় পৃথিবীতে এক আশ্চর্য অধ্যায় শুরু হবে। এমন এক সময় আসবে যখন জীবজন্তুরা কথা বলবে। শুধু তাই নয়, পাথরের টুকরো, জুতো, ফাতা কাপড়, ঘরের জিনিস সবকিছু মানুষের সাথে কথা বলবে। মানুষ বিস্ময়ে থমকে যাবে। কেউ বিশ্বাস করবে, কেউ অস্বীকার করবে। কেউ বলবে, আমরা তো কখনো আমাদের ঘরের জিনিসের সাথে কথা বলিনি।
কিন্তু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে কোনো গোপনীয়তা নেই, এতে কোনো অসম্ভব কিছু নেই। আল্লাহ চাইলে সব কিছুই কথা বলতে পারে। তিনি বলেছেন, আমি যখন পৃথিবীতে ছিলাম তখন মানুষ এসব কল্পনাও করতে পারত না, কিন্তু সেই সময় বাস্তবতাই হবে মানুষের কল্পনার চেয়েও ভয়ঙ্কর। তারপর তিনি বললেন, সব ভালো মানুষ উঠে দাঁড়াও, কারণ পৃথিবীতে তখন এক ভয়াবহ অবস্থা তৈরি হবে। রাজত্ব চলবে, ক্ষমতার লড়াই চলবে, খানা কাবার মর্যাদা ভঙ্গ হবে, হজ বন্ধ হয়ে যাবে, মানুষের চরিত্র বদলে যাবে। কোরআন কাগজে থাকবে কিন্তু হৃদয় থাকবে না। যদি কেউ কোরআনের কোনো আয়াত অসম্মান করে হৃদয় ধারণ করে, সে আয়াত সে ভুলে যাবে। খোলা কোরআনে শুধু থাকবে শুদ্ধ ও নম্র বাণী, কিন্তু মানুষের জীবনে তার প্রভাব থাকবে না। তখন বলা হবে, সব ভালো মানুষ উঠে দাঁড়াও, কারণ পৃথিবীতে আর খুব কম মানুষ থাকবে যারা কোরআন মুখস্থ রেখেছে, যারা ঈমান ধরে রেখেছে, যারা সত্যের পথে আছে। ঈমান আর কোরআন হাতে নিয়ে আল্লাহর পথে চলার ডাক আসবে। আর বলা হবে, মনে রেখো, একদিন না একদিন শাসন ক্ষমতা আসবেই। সেই সময় সাধারণ মানুষ অত্যাচার ও অন্যায় থেকে মুক্তি পাবে, মানুষের মধ্যে ঝগড়াবিবাদ কমে যাবে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু তার আগের সময় হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলার সময়। খোলা মাঠে মানুষ চলাফেরা করবে, লজ্জা শরম থাকবে না, নৈতিকতা থাকবে না, আইনের অস্তিত্ব থাকবে না, সভ্যতার সীমা ভেঙে পড়বে, বুদ্ধি ও বিবেক ক্ষীণ হয়ে যাবে, সন্তান জন্ম কমে যাবে, অশ্লীলতা, অসৎ কথা, অশালীন আচরণ ছড়িয়ে পড়বে সমাজে। মানুষ বলবে, এই পৃথিবীতে আর কিয়ামত হবে না। তারা আল্লাহকে ভুলে যাবে। তখন বলা হবে, আল্লাহর নাম উচ্চারণ করো, যেন জীবিত থাকো, সতর্ক হও, নত হও, ফিরে এসো, নইলে আফসোস ছাড়া কিছুই থাকবে না। মানুষ প্রশ্ন করবে, আমাদের পূর্বপুরুষরা কেন এক আল্লাহর ধর্ম ছেড়ে মূর্তি পূজা শুরু করেছিল? কারণ একসময় তো একটাই আল্লাহ ছিল। তাহলে দেবদেবী পূজার অর্থ কি? আল্লাহর রসুলের বাণী তখন আরও স্পষ্ট হয়ে উঠবে। 100% নিশ্চিতভাবে কিয়ামত হবে। পৃথিবীতে তখন কোনো মুশরিক থাকবে না, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না, মূর্তি পূজার অস্তিত্ব থাকবে না। কেউ টাকাকে খোদা বানাবে, কেউ ক্ষমতাকে খোদা বানাবে, কেউ নিজেকেই খোদা বানাবে। অনেকে পুরোপুরি নাস্তিক হয়ে যাবে, তারা কোনো সৃষ্টিকর্তাকেই বিশ্বাস করবে না। কিয়ামতের আগের সময়ে পৃথিবীর কিছু অংশে অল্প শান্তি থাকবে, কিছু অঞ্চলে মানুষ শান্তিপ্রিয় হয়ে যাবে, আর সেই শান্তির খোঁজে বহু মানুষ পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসবে। অনেকে স্বপ্ন দেখবে, অনেকে এক অদ্ভুত টানের অনুভূতি পাবে, পুরো বিশ্ব যেন এক জায়গায় নিঃশ্বাস ফেলতে চাইবে। তারপর আসবে এক ভয়াবহ রাত, লম্বা রাত, অস্বাভাবিক দীর্ঘ রাত। শিশুরা ঘুম থেকে উঠেও অবাক হয়ে তাকিয়ে থাকবে। গরু, মহিষ, গৃহপালিত পশু ছুটোছুটি করবে, মানুষ আতঙ্কে চিৎকার করবে। চারদিকে কোলাহল, বিশৃঙ্খলা, ভয় আর অজানা আশঙ্কা ছড়িয়ে পড়বে। সবকিছুর শুরু হবে এক অস্বাভাবিক সময় দিয়ে। 3-4 দিন ও রাত সমান হয়ে যাবে, সময় যেন থেমে থাকবে। আর তখনই ঘটবে সেই ঘটনা, সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে। এই বিষয়টি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন। যখন কিয়ামতের প্রতিশ্রুতি পূরণের সময় ঘনিয়ে আসবে, তখনই এই আলামত প্রকাশ পাবে। ঠিক সেই সময় এক আশ্চর্য প্রাণীর আবির্ভাব ঘটবে। সে মানুষদের সঙ্গে কথা বলবে। তার দেহাকৃতি হবে ভয়ঙ্কর ও অদ্ভুত। একটি শরীরের ভেতর থাকবে বহু প্রাণীর বৈশিষ্ট্যের সমন্বয়। তার মুখমণ্ডলে থাকবে মানুষের মতো আকৃতি, পাখির মতো বৈশিষ্ট্য, ঘোড়ার শক্তি, শেয়ালের ধূর্ততা, প্যাঁচার দৃষ্টি, বাঘ ও সিংহের হিংস্রতা, হরিণের গতি, হাতির শক্তি, বানরের চাঞ্চল্য, সবকিছু মিলিয়ে এক অমানবিক অবয়ব। পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের দৃশ্য দেখে মানুষ স্তব্ধ হয়ে যাবে। ভয়, বিস্ময় আর আতঙ্কে মানুষ কল্পনা করবে মক্কার সাফা পাহাড় যেন ফেটে গেছে, আর সেখান থেকেই বেরিয়ে এসেছে এই অসাধারণ সৃষ্টি, যা মানুষও নয়, জন্তুও নয়, পরিচিত কোনো সৃষ্টিও নয়। এই প্রাণী হবে অসম্ভব দ্রুতগামী। মানুষ তো দূরের কথা, ঘোড়া, যানবাহন, পৃথিবীর কোনো দ্রুতগামী বস্তুর সাথেও তার তুলনা হবে না।
তার সামনে থেকে পালানো অসম্ভব হবে, কেউই রক্ষা পাবে না। সে প্রত্যেক মানুষের কাছে পৌঁছবে, প্রত্যেক মানুষের কপালে একটি চিহ্ন এঁকে দেবে। সৎ মানুষের কপালে চিহ্ন পড়ার সাথে সাথেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠবে চাঁদের আলোর মতো, নূরের আলোয় ভরে যাবে তার চেহারা। আর কাফির ও মুশরিকের কপালে চিহ্ন পড়ার সাথে সাথেই তার মুখ হয়ে যাবে ভয়ঙ্কর কালো, অন্ধকার, ভীতিকর, আতঙ্কিত এক চেহারা। অল্প সময়ের মধ্যেই পৃথিবীর প্রতিটি মানুষের কপালে সেই চিহ্ন পড়ে যাবে। তখন মানুষ স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, ঈমানদার আর বেঈমান। এরপর শুরু হবে আরেক অধ্যায়। দক্ষিণ দিক থেকে এক মৃদু বাতাস প্রবাহিত হবে। সেই বাতাসের প্রভাবে যাদের কপালে ঈমানদারের চিহ্ন থাকবে তাদের মুখ আরও নুরানি হয়ে উঠবে। পৃথিবী তখন যেন ধীরে ধীরে বিদায় নিতে শুরু করবে, শান্তিপূর্ণ বিদায়, কিন্তু ভেতরে ভেতরে মৃত্যুর প্রস্তুতি। তারপর আবির্ভাব হবে এক অগ্নিকুণ্ডের। এক বিশাল আগুনের দেওয়াল মানুষের দিকে এগিয়ে আসবে। মানুষ দৌড়াতে থাকবে, ভয়ে ছুটতে থাকবে সকাল থেকে দুপুর পর্যন্ত। কিন্তু মানুষ যখন ক্লান্ত হয়ে পড়বে, যখন শক্তি ফুরিয়ে আসবে, তখন সেই আগুনই আশ্চর্যভাবে শান্ত হয়ে যাবে। তারা সেখানে বিশ্রাম নেবে। আগুন তখন আর পোড়াবে না, বরং ঠান্ডা হয়ে যাবে। তারপর সন্ধ্যা নামবে, রাত শুরু হবে, আবার সেই আগুন জ্বলে উঠবে, আবার তাড়া শুরু হবে, আবার মানুষ ছুটবে, আবার আতঙ্ক, আর্তনাদ, চিৎকার। এইভাবে চলতে চলতে সবাই এক জায়গায় জমা হবে, সিরিয়ার দিকে। যখন সবাই সেখানে একত্রিত হবে, তখন সেই অগ্নিকুণ্ড হঠাৎ অদৃশ্য হয়ে যাবে, আর কিছু মানুষ সেখানেই থেকে যাবে। আগেই বলা হয়েছে, কিয়ামতের আগে সিরিয়া হবে পৃথিবীর নিঃশ্বাস নেওয়ার একমাত্র শান্ত জায়গা। আজকের দুনিয়ায় দাঁড়িয়ে মানুষ কল্পনাও করতে পারবে না এই অগ্নিকুণ্ড কবে কিভাবে প্রকাশ পাবে। সবচেয়ে শেষ আলামত হিসেবে এক ভয়াবহ দিন আসবে। একদিন 10ই মহররম, শুক্রবারের দিন, এক ঐতিহাসিক সময়ে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। পাহাড়, সাগর, আকাশ, জমিন, মানুষ, সভ্যতা সবই লয় হয়ে যাবে। সেদিন আর কিছুই থাকবে না, শুধু সত্য, শুধু বিচার, শুধু আখেরাত। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যখন আসমান ও জমিনের সব কিছু ধ্বংস হয়ে যাবে, তখনও আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকেই তিনি রক্ষা করবেন। সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই শেষ হবে না। আল্লাহ তাআলার আদেশেই সব কিছু ঘটে। একটি নির্দেশ, একটি হুকুম, আর গোটা সৃষ্টি ব্যবস্থা বদলে যায়। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক শপথ করে বলেছেন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফু দেবেন, সেদিন থেকেই কেয়ামত শুরু হবে। সেই মুহূর্ত হবে হঠাৎ। যে ব্যক্তি মুখে খাবার তুলেছে, সে আর বুঝেও উঠতে পারবে না কি ঘটল। কারোরই সময় থাকবে না প্রস্তুতি নেওয়ার। এক মুহূর্তেই সবাই অচেতন হয়ে পড়বে। ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গার শব্দে সারা বিশ্ব কেঁপে উঠবে। এক ভয়ঙ্কর নীরবতা নেমে আসবে চারদিকে। আকাশ ফেটে যাবে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, পুরো ব্রহ্মাণ্ড কাঁপতে শুরু করবে। বিশাল বিশাল পাহাড় ছিটকে যাবে, তুলোর মতো উড়ে যাবে পর্বতমালা। নদী, সাগর, সমুদ্র সব কিছু তাদের শক্তি হারাবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা হৃদয় কাঁপানো ভাষায় বলেছেন, যখন প্রচণ্ড কম্পনে জমিন কাঁপবে, তখন সেই জমিন তার ভেতরের সব বোঝা বের করে দেবে। সব পাপ, সব গোপন কাজ, সব সত্য, সব কিছু প্রকাশ হয়ে পড়বে। সেদিন জমিন নিজেই সাক্ষী দেবে। সেদিন আলো উঠবে জমিন থেকেই। সেই আলো দিয়েই শুরু হবে বিচার দিনের অধ্যায়। আল্লাহ তাআলা বলেন, মানুষ তখন আশ্চর্য হয়ে বলবে, এটা কি হচ্ছে? যা গোপন ছিল তা প্রকাশ পাবে, যা লুকানো ছিল তা সামনে আসবে। দিনের আলোয় সব কিছু উন্মুক্ত হয়ে যাবে। মানুষ লজ্জায় মাথা নিচু করবে। পবিত্র কুরআনে বলা হয়েছে, সেদিন মানুষ বলবে, আমার কি হল? এই দিন কেন এলো? কেন সব খুলে গেল? আল্লাহ তাআলা বলেন, সেদিন জমিন ফেটে যাবে, আলো বের হবে, সব রহস্য প্রকাশ হবে। কেউ কিছু লুকাতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আমার আদেশেই জমিন সব প্রকাশ করবে, কারণ রব তাকে নির্দেশ দিয়েছেন। তারপর আল্লাহ বলেন,
সেদিন মানুষ তাদের আমল দেখতে পাবে, নিজের চোখে দেখবে কে কি করেছে, কি কাজ করেছে, কি নিয়ত ছিল, কি উদ্দেশ্য ছিল। আল্লাহ বলেন, যাদের ভালো কাজ থাকবে তারা নিজের চোখে তার ফল দেখতে পাবে, যাদের মন্দ কাজ থাকবে তারা নিজের চোখে তার পরিণতি দেখতে পাবে। সেদিন কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, কোনো অজুহাত থাকবে না, কোনো পালানোর পথ থাকবে না। সেদিন একটাই বাস্তবতা থাকবে, আমল, সত্য, বিচার। আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ এমন ভয়াবহ দৃশ্য দেখবে যে গর্ভবতী নারী ভ্রূণ হারিয়ে ফেলবে, শিশুরা আতঙ্কে দিশাহারা হয়ে যাবে। মানুষ মনে করবে সবাই নেশাগ্রস্ত, কিন্তু বাস্তবে তারা নেশাগ্রস্ত নয়। আল্লাহর আযাব হবে ভয়ঙ্কর। শয়তানের রাজত্ব, পাপের রাজত্ব, মিথ্যার রাজত্ব সব শেষ হয়ে যাবে। সেদিন শুধু থাকবে আল্লাহর হুকুম, আল্লাহর বিচার, আল্লাহর ন্যায়। দিকবিদিক ঘুরে ঘুরে ক্লান্ত মানবজাতি তখন সম্পূর্ণ পথভ্রষ্ট। হাজার হাজার বছরের অবাধ্যতা, অহংকার আর পাপের ভারে মানুষ, জিন, দৈত্য সবাই যেন দিশেহারা। আল্লাহ তাআলা তখন প্রতিজ্ঞা করবেন, আজ থেকে আর কোনো আশ্রয় থাকবে না। চোখ খোলা থাকবে, হুঁশ থাকবে, কিন্তু দাঁড়ানোর মতো কোনো জায়গা থাকবে না। মানুষ, জিন, দৈত্য, পরী, পশু পাখি সব জীব অচেতন হয়ে পড়বে। সবাই ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হবে। ভূমি কাঁপতে থাকবে, সমগ্র পৃথিবী দুলতে থাকবে, মাটি ফেটে যাবে, 40 গজ নিচের মাটি উঠে আসবে উপরে, পৃথিবীর ভেতরের স্তর উল্টে যাবে। জীবজন্তু, মৃতদেহ, গবাদি পশু, ঘর বাড়ি, দালান কোঠা সব কিছু একাকার হয়ে যাবে। পৃথিবীর প্রতিটি বস্তু মাটির নিচে চাপা পড়ে যাবে। লতা, পাহাড়, পর্বত, বন, নদী সব কিছু মিলিয়ে পৃথিবী এক বিশাল সমতল মরুভূমিতে পরিণত হবে। কোনো শহর থাকবে না, কোনো গ্রাম থাকবে না, কোনো ঘর থাকবে না, শুধু ধূসর শূন্যতা। তখন দুনিয়ার কোনো প্রাণী এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে পারবে না, এক বিন্দু ছায়া পর্যন্ত পাবে না। তৃষ্ণা, আতঙ্ক আর ক্লান্তিতে সবাই নিঃশেষ হয়ে যাবে। তারপর আল্লাহ পাক সৃষ্টি করবেন বিশেষ ফেরেশতাদের, হজরত জিবরাইল আলাইহিসসালাম, হজরত মিকাইল আলাইহিসসালাম, হজরত ইসরাফিল আলাইহিসসালাম, হজরত আজরাইল আলাইহিসসালাম। আর মালাকুল মৌতের দায়িত্ব দেওয়া হবে আজরাইল আলাইহিসসালামকে। আল্লাহ তাআলা বলবেন, আমি যত প্রাণ সৃষ্টি করেছি ঠিক তত সংখ্যক আত্মা তুমি সংগ্রহ করেছ। আজ তোমার কাজ শেষ করো, তোমার দায়িত্ব শেষ করো, তোমার অধীনস্থ ফেরেশতাদের নিয়ে ফিরে এসো। শয়তান তখন নিজের জ্ঞান ও কৌশলে অহংকার করবে। সে ভাববে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সে মানব জাতিকে পথভ্রষ্ট করেছে। কিন্তু আল্লাহর আদেশ অচল নয়। মালাকুল মৌতের সামনে শয়তানের শক্তি কিছুই না। যত কষ্ট মানুষ পেয়েছে তার চেয়েও 4 গুণ কষ্ট শয়তান মানুষকে দিয়েছে, তাই তার শাস্তিও হবে ভয়াবহ। পৃথিবীর প্রতিটি জীব, মানুষ, দানব, পশু, জিন সবাই মৃত্যু মুখে পতিত হবে। মালাকুল মৌত শয়তানকে কঠোরভাবে বলবেন, হে অভিশপ্ত, তুই মানুষকে ভুল পথে চালিয়েছিস, পথভ্রষ্ট করেছিস, আজ তোর কাজের ফল ভোগ করার দিন। শয়তান চিৎকার করবে, আর্তনাদ করবে, অস্বীকার করবে, কিন্তু রক্ষা পাবে না। তারপর তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। আগুনের শিখা, অগ্নিকুণ্ড, ভয়াবহ শাস্তি সব কিছুর মধ্যে সে নিক্ষিপ্ত হবে। শয়তানের চিৎকারে পৃথিবী কেঁপে উঠবে, আকাশ ভারী হয়ে যাবে, তবুও সে চেঁচিয়ে বলবে, আমার মৃত্যু নেই। কিন্তু মালাকুল মৌত কঠোর শাস্তি দেবেন, নির্মম শাস্তি, চূড়ান্ত শাস্তি। এভাবেই শেষ হবে পাপের রাজত্ব, মিথ্যার রাজত্ব, শয়তানের আধিপত্য। আর শুরু হবে আল্লাহর বিচার, আল্লাহর ন্যায়, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। সব প্রাণের কবজা শেষ হওয়ার পর মালাকুল মৌত আল্লাহর দরবারে উপস্থিত হবেন। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, এখন কে জীবিত আছে? মালাকুল মৌত মাথা নিচু করে বলবেন,
হে পরবর্তীগার, আপনি চিরঞ্জীব, আপনি এক, আপনি সব কিছুর মালিক, আপনি ছাড়া আর কেউ জীবিত নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, একটি সৃষ্টি এখনও বাকি আছে, আর তুমি জানো প্রতিটি প্রাণীর মৃত্যু তোমার হাত দিয়েই ঘটে। মালাকুল মৌত বিনীতভাবে মাথা নিচু করে বলবেন, হে আল্লাহ, আমরা শুনেছি, আমরা আপনার আদেশের অপেক্ষায় আছি। তখন আল্লাহ নির্দেশ দেবেন, এখন নিজের হাতে নিজের প্রাণ কবজা করো। আর সেই মুহূর্তে মালাকুল মৌত নিজেই নিজের প্রাণ কবজা করবেন, তিনি নিজেই মৃত্যু মুখে পতিত হবেন। সব কিছু নিস্তব্ধ হয়ে যাবে, কিছুই থাকবে না, কোনো আকাশ নেই, কোনো জমিন নেই, কোনো সৃষ্টি নেই, কোনো শব্দ নেই, শুধু আল্লাহ সত্তা। তখন আল্লাহ তাআলা আসমান ও জমিনের উদ্দেশ্যে সম্বোধন করবেন, কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না। কেউ গর্ব করবে না ক্ষমতা নিয়ে, কেউ দাবি করবে না রাজত্বের, কারণ সমস্ত জ্ঞান, শক্তি, শাসন, ক্ষমতা সবই আল্লাহর অধীনে। তিনি একমাত্র বাদশাহ, তিনি একমাত্র সার্বভৌম। কেউ বিদ্রোহ করতে পারবে না, কেউ অমান্য করতে পারবে না, কেউ প্রশ্ন তুলতে পারবে না। তারপর আল্লাহর আদেশে দ্বিতীয়বার শিঙায় ফু দেওয়া হবে। সেই শব্দ হবে সিংহের গর্জনের মতো ভয়ঙ্কর, আর সেই শব্দের সাথে সাথেই সব মৃত মানুষ আবার জীবিত হয়ে উঠবে। কবর ফেটে যাবে, মাটি সরে যাবে, দেহ ফিরে আসবে, প্রাণ ফিরে আসবে, চেতনা ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে আল্লাহ আকাশ থেকে বৃষ্টিবর্ষণ করেন, ঠিক সেভাবেই পুনরুত্থান ঘটবে। যেমন শক্ত জমিনে বৃষ্টি পড়ে ঘাস জন্মায়, তেমনি মৃত শরীর থেকে আবার জীবন জন্ম নেবে। হাদিসে বলা হয়েছে, প্রত্যেক মানুষের শরীরে একটি মৌলিক অংশ আছে, যা থেকে পুরো দেহ সৃষ্টি হয়। সেই অংশ কখনো নষ্ট হয় না। সেই অংশ থেকেই কিয়ামতের দিন নতুন করে দেহ গঠন হবে। মৃত্যু সত্য, পুনরুত্থান সত্য, হিসাব সত্য, বিচার সত্য। পৃথিবীতে কেউ যদি বাঘের আক্রমণে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, আগুনে পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়, কিয়ামতের দিন সব কিছু আবার আগের অবস্থায় ফিরে আসবে। দেহ গঠন হবে, চেহারা গঠন হবে, পরিচয় ফিরে আসবে, আকৃতি ফিরে আসবে, সব কিছু আগের মতো হবে। অবিশ্বাসীরা প্রশ্ন করেছিল, মরে যাওয়ার পর আবার কিভাবে জীবিত হবে? আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি আবার সৃষ্টি করতেও সক্ষম। প্রথমবার যেভাবে সৃষ্টি হয়েছিল, সেভাবেই আবার সৃষ্টি হবে। এটা আল্লাহর জন্য কঠিন কিছু না, এটা আল্লাহর জন্য অসম্ভব কিছু না। সবাই আবার জীবিত হবে, সবাই দাঁড়াবে, সবাই হাজির হবে, সবাই হিসাব দেবে। কারণ আল্লাহ মহান, আল্লাহ সত্য, আল্লাহর বিচার সত্য, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আল্লাহ অতি শক্তিমান। যিনি একবার অস্তিত্ব দিয়েছেন, তিনি ধ্বংসের পরেও আবার সৃষ্টি করতে পারেন। এই সৃষ্টি তার জন্য কঠিন কিছু নয়। মাটি, ধুলো, ছাই, পাথর, লোহা সবই তার আদেশের অধীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, যখন শিঙায় ফু দেওয়া হবে, তখন আসমান, গ্রহ, নক্ষত্র, পৃথিবী সব কিছু এক মুহূর্তে স্তব্ধ হয়ে যাবে। সব প্রাণ থেমে যাবে, সব শব্দ নিস্তব্ধ হয়ে যাবে, সমস্ত সৃষ্টি নীরব হয়ে পড়বে। মানুষ তখন মনে করবে, আর কখনো কিছু হবে না, সব শেষ হয়ে গেছে। কিন্তু তখনই বলা হবে, হে মানুষ, তোমার প্রতিপালক তো তিনি, যিনি প্রথমবার তোমাকে সৃষ্টি করেছিলেন। তুমি কি মনে করো তিনি তোমাকে আবার সৃষ্টি করতে পারবেন না? তিনি বলবেন, তুমি যদি চূর্ণ হয়ে যাও, ধুলো হয়ে যাও, পাথর হয়ে যাও, লোহা হয়ে যাও, অথবা এমন কিছুর রূপ নাও যা কল্পনাও করা যায় না, তবুও আমি তোমাকে আবার ফিরিয়ে আনব। কারণ প্রথম সৃষ্টি যেমন সহজ ছিল, পুনরায় সৃষ্টি তার থেকেও সহজ। তারপর সেই ভয়ঙ্কর মুহূর্ত আসবে, শিঙায় দ্বিতীয়বার ফুঁ দেওয়া হবে, এবং ঠিক সেই মুহূর্তে মাটি ফেটে যাবে, কবর ফেটে যাবে, সমগ্র জমিন ফেটে যাবে। মানুষ দলে দলে বেরিয়ে আসবে, ভীত, কাঁপতে কাঁপতে, চোখ বিস্ফারিত, হৃদয় থরথর করে কাঁপছে। তারা বলবে, আমরা কি ঘুমিয়েছিলাম? আমাদের কে উঠিয়ে দিল? এই ভয়ঙ্কর বাস্তবতা কি? তারা বুঝতে পারবে, এটা ঘুম নয়, এটা স্বপ্ন নয়,
এটা কিয়ামতের দিন। যারা দুনিয়াতে পুনরুত্থানে বিশ্বাস করেনি, যারা বলেছিল মরে গেলে আর কিছু নেই, সব শেষ, আর ফিরে আসা অসম্ভব, আজ তারাই দাঁড়িয়ে থাকবে ভয়ে কাঁপতে কাঁপতে। আজ তারাই দিশেহারা। আজ তারাই বুঝবে ভুল তারা করেছিল। দুনিয়াতে তারা পাপ ছাড়েনি, সত্যের পথ গ্রহণ করেনি, আল্লাহর ডাকে সাড়া দেয়নি, নবীর বাণীকে অবহেলা করেছিল। আজ তারা পালাতে চাইবে, লুকাতে চাইবে, বাঁচতে চাইবে, কিন্তু পালানোর কোনো পথ থাকবে না, লুকানোর কোনো জায়গা থাকবে না, বাঁচার কোনো সুযোগ থাকবে না। মানুষ ছুটবে ঠিক পোকামাকড়ের মতো, দিশেহারা, ভীত, অসহায়। কিন্তু যতই দৌড়াক, যতই পালাক, সবাইকে এক জায়গায় জড়ো করা হবে। আর তখন ঘোষণা হবে, আজ বিচার দিবস, আজ হিসাবের দিন, আজ প্রতিদানের দিন। সেদিন মানুষ উঠবে নগ্ন অবস্থায়, বস্ত্রহীন অবস্থায়, খতনাবিহীন অবস্থায়, কিছুই সাথে থাকবে না। না সম্পদ, না ক্ষমতা, না পরিচয়, না দুনিয়ার মর্যাদা। শুধু থাকবে আমল, শুধু থাকবে কাজ, শুধু থাকবে বিশ্বাস, শুধু থাকবে কৃতকর্ম। আর তখনই মানুষ বুঝবে এই দুনিয়ার জীবন ছিল ক্ষণস্থায়ী, এই দুনিয়ার ক্ষমতা ছিল মিথ্যা, এই দুনিয়ার অহংকার ছিল ধোঁকা, আর চিরস্থায়ী বাস্তবতা ছিল একটাই, আল্লাহর সামনে দাঁড়ানো, হিসাব দেওয়া, বিচারের মুখোমুখি হওয়া। এই হল পুনরুত্থানের সত্য, এই হল কিয়ামতের বাস্তবতা, এই হল চূড়ান্ত সত্যের দিন। যখন অবস্থা ইন্তেকাল করবে, সেই অবস্থা উঠে যাবে। যেসব মানুষ শহীদ হয়ে মারা গেছে তাদের শহীদত্ব ফিরে পাবে। যারা হজ বা রোজার মধ্যে মৃত্যুবরণ করেছে তারা সেই হজ বা রোজা সম্পূর্ণ করে উঠবে। পুনরুত্থানের দিন শুরু হবে শুক্রবার। হজরত আজ বলেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল শুক্রবার। যখন প্রথমবার শিঙ্গা ফোঁকা হবে, সেই দিনে তোমরা সঠিকভাবে মারা যাবে এবং পুনরুত্থানও হবে। পৃথিবীতে জীবনের চলা ছিল একবারের জন্য, কিন্তু সেই শেষ জীবন হল চিরন্তন মৃত্যু। যদিও পৃথিবীর জীবন শেষ হয়ে গেছে, সেই শেষ জীবন তখন শুরু হবে। এই জীবন কি? এটি হাসর বা পুনরুত্থান দিবসের জীবন, যা আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য নির্ধারণ করেছেন। প্রাণীর মৃত্যু প্রত্যেকের কাছে স্বীকারযোগ্য হবে। কিয়ামতের দিনে তার পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে সে প্রবেশ করবে না তাতে, সে ব্যক্তি হবে সর্বোচ্চ সফল মানুষ। হাসর কেমন হবে? কিভাবে হিসাব নেওয়া হবে? কোন কাজের জিজ্ঞাসা করা হবে? সব জানা জরুরি। নতুন জীবন শুরু হয় হাসর থেকে। সেখানে হিসাব নিকাশ হয়। কেউ অনুপস্থিত থাকবে না। এই দিনে প্রাপ্ত ফলাফল চিরস্থায়ী। পরকাল কেমন হবে তা নির্ধারিত হবে। হাসর শব্দের অর্থ বিভিন্ন বস্তুর পূর্ণরূপে এক জায়গায় একত্রিত হওয়া, যেখানে বিভিন্ন স্থানে থাকা সকলকে একত্রিত করা হয়। আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে নির্দিষ্ট একটি স্থানেই হাজির করবেন। মানুষ ও প্রাণী সবাই সেখানে উপস্থিত হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমরা সবাই একদিনের জন্য এখানে এসেছি। শুধু কম সময়ের জন্য হলেও সবাই একে অপরের সামনে উপস্থিত থাকবে। যারা সত্যকে অস্বীকার করেছে তাদের ক্ষতি হবে। তারা কখনো সঠিক পথ পাবে না। একদিন আল্লাহর সামনে সবাই হাজির হবে। কেউ কারো সঙ্গে সন্দেহ করবে না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দিন সব সৃষ্টি জীব একসাথে হবে সেটাই চতুষ্পথ। সব কিছু একই স্থানে নেই। আল্লাহ তাআলা সব প্রাণী ও মানুষের মধ্যে ন্যায় বিচার করবেন। যেই প্রাণীর শিং আছে তার কারণে শিংবিহীন প্রাণীদের ওপর যে অত্যাচার, ঠকানো বা হত্যা হয়েছে, সেই দিন সকল অত্যাচার বন্ধ হবে। আল্লাহ বলেন, তুমি প্রতিশোধ নেবে না, আমি প্রতিশোধ নেব। বাকি বিচার আমি করব। তাই আল্লাহর কথা মেনে চলো। মাটির সঙ্গে মিশে যাও। আজ তুমি কোন প্রাণীকে বাঘের হাতে খেলা হতে দিচ্ছ? কোন অসহায় পশুকে শিকারের হাতে খেলা হতে দিচ্ছ? বলো, অন্যায় করো না, অন্যদের উপর অত্যাচার বন্ধ করো, প্রাণী ও মানুষের প্রতি ন্যায় এবং ভালো আচরণ করো। আল্লাহ তাআলা সেই আচরণকে পছন্দ করেন। কি আর সঙ্গে মিশে দিন তার কি? এই মুহূর্তে আমরা মাটির সঙ্গে মিশে গেলাম।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা নাবাতে বলেছেন, আজ আমরা প্রাণীর মতো মিশে জানব। অতএব হাসরের দিনে মুখোমুখি হিসাব নেবার দরকার নেই। আল্লাহু আকবার। সেই দিন আকাশের সব কাগজপত্র এক জায়গায় জমা হবে। সবার কাছে যা প্রথমবার সৃষ্টি করেছি সেই প্রতিশ্রুতি পূর্ণ হবে। হজরত আব্দুন নাব্বাস বললেন, হাসরের দিনে মানুষ খালি কাপড়হীন অবস্থায় উপস্থিত হবে, সাধারণ নূরবিহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন নমরুদ আগুনের কুণ্ডলী জ্বালিয়ে পূর্ব দিকে বস্ত্র ট্যাগ ঢেকে ধারণ করল। সব আল্লাহর উপর নির্ভরশীল। যিনি রোজা রাখে আল্লাহ তাআলা তাকে প্রতিদান দেবেন, দুনিয়া এবং আখেরাতে রক্ষা করবেন। কিয়ামতের দিন বিনিময়ও হবে। সব নূশ উপস্থিত থাকবে, কাফেরের সামনে সমর্পণ করা হবে। আমরা নিচ থেকে সাহায্য করব, সবাইকে উপস্থিত করব। আল্লাহ তাআলা আকাশ থেকে বর্ষণ করবেন, অবস্থান নির্ধারণ করবেন। কেউ নিজের মতো কথা বলবে না, সবার জন্য আল্লাহর অনুমতি প্রয়োজন। কোরআনে উল্লেখ আছে চিরঞ্জীব ও চিরস্থায়ী, সবার সামনে হাজির করতে হবে। অতএব অর্থ হল, যারা মানুষের কাজ করে তাদের প্রতি কোনো সন্দেহ করো না। আল্লাহ তাআলা বলেছেন, শুধু তোমরা কথা বলো যার অনুমতি আছে, পরিস্থিতি ঠিক আছে। কাউকে দিনের জন্য সাজা দিও না, সঠিক আরবি বাক্য উচ্চারণ করো, অথবা নিজেকে বা অন্যকে বাঁচাতে নফসি বা হদি বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মাথায় সূর্য থাকে হাসির মধ্যে মদনতন্তু থাকবে। যেখানে সূর্যের তীব্র উত্তাপ থাকে সেখানে মানুষ গরম অনুভব করবে। কেউ নদীর পাশে খেলা করছে। এখন সূর্য মাথার ওপরে আছে, কিন্তু কোনো কৃতি নেই, না হাসি না খুশি, সবই আলোর বই। সুবহানাল্লাহ। কিছু মানুষ সত্যিই আলোর পথে। অলমা জানে আল্লাহর সামনে চিৎকার করা মানুষের জন্য নয়, নামাজ ঠিকমতো পড়তে হয়, বারবার দৃষ্টি আকর্ষণ করার জন্য নয়। তিনি বলেন, তুমি কি দেখো না, আল্লাহর সামনে ভালো কাজ করলে আনন্দ পাওয়া যায়। কিছু লোক পরিচিতদের সামনে খারাপ কাজ লোকায়, কিন্তু অলমা সব প্রকাশ করে। পৃথিবী আলো দিয়ে ভরা। একজন সৎ মানুষ সবার চেয়ে শ্রেষ্ঠ। সমাজে একজন শ্রেষ্ঠ মানুষকে সম্মান দেয়, আর গোপনে অন্যায় করলে তা পাপ। আজ অলমা সব বলছে, নিজেকে উন্নত করার চেষ্টা করো। কিন্তু শেখানো হল না, কোনো কিছুই সহজ নয়। আল্লাপালা আলোকিত করেছেন। কতদিন মানুষ সংকটের অন্ধকারে ভাসছিল। পরে আল্লাহ বললেন, তুমি পবিত্র কুরআন দাও, যা মানুষের জন্য হিদায়তের উৎস, সহায়ক ও দিক নির্দেশনার জন্য বিশেষ উপহার। তাই তোমরে কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর কাছে আশ্রয় নেওয়া উচিত। পবিত্র কুরআনের প্রতি বিমুখ হওয়া যাবে না। নিশ্চিতভাবে জীবনে তোমরা এটি অনুসরণ করবে, কিয়ামতের দিনে তার সাক্ষী হয়ে উপস্থিত থাকবে। সেই অন্ধকার অবস্থা থেকে বলো, হে রব, আমাকে সেই অন্ধকার থেকে তুলে ধরো, যাতে আমি দৃষ্টিশক্তি সম্পন্ন হতে পারি। আল্লাহ বললেন, এই নির্দেশনা তোমাদের জন্য। আজ থেকে তোমাদের জন্য জাহান্নামের পথ বন্ধ। সারা তো আসেনি। 124 জনের মধ্যে 26 জন আল্লাহর হিদায়ত পেয়েছে। যাদের পথ চলা সঠিক ছিল তাদের কেউ হারায়নি। আল্লাহ একদিন সবাইকে একত্রিত করবেন। অন্ধ মুখ ধরার অবস্থা ঠিক হবে। নাম যখন জ্বলে উঠবে তখন আগুনের মতো ব্যাপার ঘটবে। 97 জনের মানে হল, এই দুনিয়ার অবস্থা এমন যে যারা সত্য দেখেন না, সত্য কথা শোনেন না, আর সত্য কথা বলেন না। ঠিক তেমনি কিয়ামতের দিন সবাইকে তোলা হবে, কিন্তু অনেকের মতো অন্ধ লোকেরা সত্য বুঝতে পারবে না। উদ্দেশ্য হল অন্তরের অন্ধত্ব। পবিত্র কুরআনে একবার উল্লেখ আছে, যারা দেশের বাইরে ঘুরে বেড়ায় তাদের জ্ঞান, বুদ্ধি, স্বপ্ন ও হৃদয় সচেতন হয়। স্রাব ধীর হয়ে যায়, কিন্তু বন্ধ নয়। বন্ধ হয় বুকের ভিতরে, হৃদয় অবশিষ্ট থাকে। হাজ আয়াত নম্বর 46। কিছু অন্ধ হৃদয় হয়, কিছু চর্মচক্ষু হয়। কিছুদিন শাস্তি ছিল পবিত্র কুরআন থেকে। একটা দিন অনেক হাড় দেওয়ার শাস্তি দেওয়া হল, পথভ্রষ্ট ও নিকৃষ্টদের জন্য। ফুরকন আয়াত 34। পবিত্র কুরআনে বলা হয়েছে, যারা দুনিয়ায় নিজেদের জন্য পথভ্রষ্ট হয়েছে তাদের মুখ কিয়ামতের দিনে ভর লাতে পাবে না। রহমত হল সত্যি, আল্লাহর কসম সত্যিই মহান। যাকে যা দিতে হবে সে তা পাবে।
যে কিছু হবে না তা আর হবে না। আল্লাহ তাআলা এমনই নিয়ম করেছেন। এই দুনিয়ার বুকের ওপর যে কষ্ট, যা জন্ম, যা কর্মকাণ্ড, সব কিছু কবরের ভেতরে যায়। কিয়ামতের দিন কে উত্তরে দাঁড়াবে? আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের দিনে 5টি প্রশ্ন থাকবে, যারা এগিয়ে হবে তারা প্রতিটি প্রশ্নের উত্তর দেবে। হজরত আবু বারজা আল আসমি নজলা বিন ওবাদালা আথ বান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা 4টি প্রশ্নের উত্তর দিতে পারবে তারা হাসরের দিন সঠিকভাবে উত্তম হবে। কোরআনে বলা হয়েছে, প্রশ্নের উত্তর না দিয়ে কেউ জীবন লাভ করতে পারবে না। জ্ঞান অর্জনের মাধ্যমে সে বুঝবে সে কেমন। উপার্জন, কর্মকাণ্ড, নজর সব কিছু বিচার করা হবে। কোনো কথা শুনতে তিরমিজি হাদিস 247 অনুযায়ী বলা হয়েছে, সব সময় মানুষ নিজের আত্মার জিজ্ঞাসা মেনে চলুক। হিসাব নিকাশ ভুলে যাওয়া উচিত নয়। মহান আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকজন আগামী দিনের জন্য প্রস্তুত থাকো। অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো এবং যা করো আল্লাহ তা দেখে থাকেন। আল্লাহ সব সম্পত্তি নিয়ন্ত্রণ করেন। হাসর সূরার 18 অনুযায়ী তুমি হিসাব গ্রহণের সামনে দাঁড়াবে, নিজেকে বিচার করবে, প্রস্তুত থাকতে হবে। যারা নিজেদের কাজ মাপেন এবং বিচার করেন তারা আজকের দিনে নিজেদের জন্য পৃথিবী ও সময়ের হিসাব রাখে। আল্লাহ রাসূল বলেছেন, বুদ্ধিমান ব্যক্তি নিজেকে বিচার করে। নিজে তো মৃত্যু পরবর্তী জীবনের জন্যই তৈরি, আল্লাহর আশায় থাকে। সারাত 40-41 অনুযায়ী আখিরাতের চিরস্থায়ী সুখ ও শান্তির জন্য এই দুনিয়ায় নিজের হিসাব রাখা জরুরি। আল্লাহ স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি মহান রবের সামনে নত হয়, নিজের সৎ স্বভাব বজায় রাখে, তার জন্য জান্নাতের বাসভূমি প্রস্তুত। সারাত 40-41 অনুযায়ী হাসর মদিনায় পৃথিবী থেকে আসমান পর্যন্ত দৃশ্য ও চিত্র সম্পূর্ণ আলাদা হবে। সূরা ইব্রাহিম 14-48 অনুযায়ী দিনটি যখন পৃথিবী পরিবর্তিত হবে, আসমানও পরিবর্তিত হবে। মানুষ উপস্থিত থাকবে আল্লাহর সামনে। সামনের দিকে একটি অসাধারণ সাহসী মানুষ এসেছে। বলল, গোটা ভূমি সমতল, মাটির ক্ষেতের মতো পরিণত হয়েছে। কোনো বাড়ি নেই, কোনো পাহাড় টিলা নেই। এটাই পবিত্র কোরআনে বলা হয়েছে। পৃথিবীকে সমতল মাটিতে রূপান্তর করা হয়েছে। তুমি সেখানে পাহাড় বা টিলা দেখতে পাবে না। সূরা তাগা 106 অনুযায়ী কিয়ামতের দিনে সব জমি পরিষ্কার ও পরিপাটি হবে। সাহিল ইনে সাঈদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবাইকে একসাথে জমা করা হবে, সাদা ধূসর রুটির মতো। কেউ কোনো পরিচয়পত্র বা পতাকা বহন করবে না। বাংলাদেশি হোক বা পাকিস্তানি, ভারতীয় হোক বা আমেরিকান, সবাই আল্লাহর বান্দা। পরিচয়: আল্লাহর বান্দা, কিন্তু প্রত্যেক বদকারীর জন্য সবচেয়ে বড় পরীক্ষা হল সিরাত। হাসর ময়দানে এই সেতু স্থাপন করা হয়েছে। সিরাত হল একটি সমতল ভূমির ওপর স্থাপিত সেতু। আরবি ভাষায় এটিকে বলা হয় সিরাত। হাসর ময়দানে এই সেতুটি মানুষের জন্য বিস্তৃত এবং অনেক বাঁকানো। মানুষ তার নিজের নাম ধরে এই সেতুর ওপর দিয়ে যাবে। আল্লাহ সকল মানুষের জন্য নির্দেশ দিয়েছেন এই সেতু পার করতে হবে। মানুষ বলবে, হে নবজাতকারা, তোমরা গন্তব্যে পৌঁছানোর পথ এই সেতু পার করবে। তবে সবাই পার হবে না। যারা পাপী তারা পার হবে না। যারা ধার্মিক তারা সফলভাবে সেতু পার হবে। কেউ নিচের জাহান্নামে যাবে, আর কেউ সরল পথ ধরে জীবনের ফল পাবে। পবিত্র কুরআন ও হাদিসে এই ব্যাপার বহুবার উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেছেন, তুমি আমাকে মুমিনদের জন্য পাঠাও, পথভ্রষ্টদের জন্য নয়। তোমার পালনকর্তার ওপর নির্ভর করো, ফলাফল আমি দেব। যে অত্যাচারী দ্বিমুখী তার স্থান জাহান্নাম। মরিয়ম সূরার আয়াত 71-72 অনুযায়ী উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেছেন, আল্লাহ বললেন, জমরুদ বাচ্চারা ও বাঁশের শিকল আর কাঁটার মতো কঠিন,
মানুষকে বিদ্যুৎ গতি বায়ু প্রবাহে সেতু পার করতে হবে। উত্তম ঘোড়া দ্রুত সেতু পার হচ্ছিল। ফতা বলছিল, হে প্রভু, ঠিকমতো ব্যবস্থা করুন, খুবই জরুরি, নিরাপদে পার করে দিন, যেন কোনো বাধা না আসে, না হলে বিপদ হবে, মুখোমুখি হবে যা জাহান্নামে পড়তে হবে। মুসালনাত আহম্মদ হাদিস 2484 অনুযায়ী সেতুটি কঠিন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই কষ্ট পেয়েছিলেন। হজরত আবু রারা বলেছেন, এক দীর্ঘ ঘটনা ঘটেছিল। নবী বলেছেন, আল্লাহ তাআলা সব উপাসনার সূত্র একত্রিত বলেছেন, যত উপাসনা করো তার সঙ্গে চলো। সূর্য উপাসক সূর্যের সঙ্গে চলবে, চাঁদ উপাসক চাঁদের সঙ্গে চলবে, মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলবে। যখন অবশিষ্ট থাকে মুনাফিক উম্মত, সেই সময় জাহান্নামের সেতু প্রতিষ্ঠা করা হয়। সেই দিনের প্রথম প্রার্থনা, আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, অর্থাৎ হে আল্লাহ, রক্ষা করো। সবাই দোয়া করবে। সহিহ বুখারী 6204 অনুযায়ী সেতু পার হয়ে জান্নাতে পৌঁছানো যাবে না সহজভাবে। এখানে কোনো নাদ বা সংকেত থাকবে না। হাসর হবে সরাসরি, নাম পাঠ করা হবে না। একটু চিন্তা করো, যখন তুমি সেই পথ পার হবে, এটা এক ধরনের কঠিন পরীক্ষা। মুমিন ও মুনাফিক দুজনেরই পরীক্ষা হবে। আল্লাহ তাআলা বলেছেন, আমি রাব কসম, অবশ্যই তোমাদের হাসরে সম্মিলিত করব। আজ পর্যন্ত 400 জন মানুষ এই পরীক্ষার সাক্ষী হয়েছে। অবস্থা প্রত্যেক মানুষের জন্য আল্লাহর করুণার বিরুদ্ধে সব বাধা তোলা হবে। সঠিক নাম জানা থাকলে অধিকার যোগ হয়। আল্লাহ বলেন, পুত্র মশন থেকে খোলা লোহা লাকা এবং এমন যন্ত্রণা আসে যেমন অঙ্গ বা খ কাটা, তখন সবাই একই রকম হয় না। বুখারী হাদিস 7439 অনুযায়ী মুনাফিকদের মাঝে ঈমানদাররা কিছুটা বেশি। নাম নিয়ে যাওয়া হয়, অর্থাৎ যদি ঈমানদার হও তবে পুল সরাত পার হও, কিন্তু গ্যারেন্টি নেই। অনেক ঈমানদার কেবল কিছুটা দূর কষ্ট সহ্য করতে পারে, কিছু হয় জেহান্নামের বাকি অংশে বা মখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলরাই এই পরীক্ষার চূড়ান্ত মাধ্যম। প্রত্যেকেরই একটি অঙ্গ আছে যা আল্লাহর আদেশ পূরণে কাজ করে। মুসলমানরা তাকে সেলাম বলে ডাকে। নবীজি বলেছেন, যে ব্যক্তি এই অঙ্গের মাধ্যমে কাজ করে, আল্লাহ তা জানেন। কিছু লোক পুল পার হতে দেখে যেন তাদের মাথার মতো কাঠের কাঠামো আছে। 3টি কাঠও থাকতে পারে, কিন্তু সেখানে জল জমে। নবীজি আরও বলেছেন, পুল সরাত পার হওয়া মানে সবসময় সৎ ঈমানদারদের জন্য নূর প্রদর্শন। এই নূরের মাধ্যমে তারা তাদের কাজ অনুসরণ করবে। নূরের পথে পুল পার হওয়ার ক্রম প্রত্যেকের জন্য আলাদা। হজরত মাসুদ রা বলেছেন, যে নূর হাতে মশাল হিসেবে ধরবে সে এগিয়ে যাবে, যে কম নূর পাবে সে অগ্রসর হতে দেরি করবে, একসময় আটকে যাবে। এই সময় যে অগ্রসর হবে সে হাসরের পরিপূর্ণ ফল পাবে, যে দুর্বল নূর পাবে সে কষ্টে পড়বে। কিছু অংশ হবে জাহান্নামের, কিছু দূরে দৃষ্টি নষ্ট, কিন্তু আল্লাহর ইচ্ছায় সবার জন্য ন্যায়সঙ্গত হিসাব থাকবে। দেখো সামনে, যে পুল পার করবে সে চিরস্থায়ীভাবে সঠিক স্থানে পৌঁছাবে। মুনাফিক ও ঈমানদাররা একসাথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সৎ ঈমানদার তারা নিরাপদে পার হবে, যারা মুনাফিক তারা কষ্ট ভোগ করবে, কিন্তু আল্লাহর দয়া কখনো নষ্ট হবে না। সন্দেহ করো না, আল্লাহ পরম দয়ালু, মহাশক্তিমান। যারা আল্লাহর পথে চলবে তারা মুক্তি পাবে। শুধু অবিশ্বাস করো না। তোমার জন্মস্থান বা অবস্থা যাই হোক না কেন, আল্লাহর পথে থাকো। সূরা সাদ 12, 15 এবং হাদিস 3960 অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে সেতু পার হওয়া হবে বিদ্যুতের মতো দ্রুত। কঠিন পরীক্ষা হবে। যারা পার হবে না তারা জাহান্নামে পড়বে। সাবধান হও, আল্লাহর পথে চলো, অবিশ্বাস থেকে দূরে থাকো। উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আটকা পড়েছে
কিন্তু ঈমান শক্তিশালী, সে আল্লাহর নূরের সাহায্যে নিরাপদে পুল পার করবে। তারা দোয়া করত, হে প্রভু, তাকে নিরাপদ পার করাও, কোনো বাধা না পড়ুক, কেউ আঘাত পেয়েও জাহান্নামে না পড়ে। হজরত মাসুদ বর্ণনা করেছেন, রাসূল বলেছেন, যারা বিশ্বাস ও সাহস নিয়ে পুল পার করবে, আল্লাহ তাদের সহায় হবে। তুমি যদি 3 জনের সঙ্গে কথা বলো, তারা বলবে, রব্বের এত বড় দয়াশীল হওয়া দরকার ছিল না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের প্রতি দয়াশীল হব না, তোমরা তোমাদের নিজের প্রতি দয়াশীল হও। মুসকিম 8519 অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতের জন্য অনুরোধ করেছেন প্রতিদিন একটি বিশেষ দোয়া পাঠ করার জন্য, কারণ জীবন অনেক সুযোগ দেয়, কিন্তু তা আর ফিরে আসে না। আল্লাহ শক্তিশালী, হিসাব নেবেন। সতর্ক থাকা জরুরি, যেন কিয়ামতের দিনে হিসাব সহজ হয়। আল্লাহ মানুষের কাজের ওপর হিসাব নেন। যেদিন সবার হাত খালি থাকবে, তখন কোরআনের মাধ্যমে আলেমরা কাজগুলো দেখাবে। যদি আলেমরা না থাকত, তাহলে পরিবার পরিজনের জন্য সমস্যা হতো। হজরত আলী বলেছেন, কিয়ামতের দিন হিসাব হবে, সব কিছু ধ্বংস হবে। রাসূল যা বলেছেন, যদি তা না হতো, হিসাব নেওয়া সহজ হতো না। হিসাব কঠিন, তাই সতর্ক থাকা জরুরি। যারা সহজ হিসাব চাইছে, তারা ভুল ভাবছে। হিসাব সহজ নয়। হিসাব নিকাশ আল্লাহ পাকের নিকটে। আল্লাহ দয়া করে তোমাদের পৃথিবীতে সেরা কাজ করতে সাহায্য করবেন। এর অর্থ হল কঠোরতা এড়ান। আল্লাহ বলেছেন, নীতি গ্রহণ করো, সৎ কাজ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান আল্লাহর পথে টিকে থাকবে, পরস্পরের প্রতি নীতি পালন করবে, আল্লাহ তার পাপ ক্ষমা করবেন। আল্লাহ আরও বলেছেন, তোমরা যদি ভুল ত্রুটি উপেক্ষা করো, তাহলেও আল্লাহ বড় দয়ালু। কমজোর মানুষও আল্লাহর কাছ থেকে লাভবান হয়, ধন্য হয়, আর আল্লাহ ও মানুষ উভয় উপকার পায়। আল্লাহ বলেন, তুমি যা করো, প্রকাশ করো বা গোপন রাখো, কোনো অপরাধ করো, আমি জানি। সূরা নিসা 150 অনুযায়ী, পৃথিবীতে যেমন করো, আখিরাতে তার ফল পূর্ণরূপে পাবে। পৃথিবীতে যতই কষ্ট থাক, আল্লাহর কথা এখনও রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতজন মুসলমান ভুলে ক্ষমা করবে, আল্লাহ তাদের ক্ষমা করবেন। কিয়ামতের দিনে ভুল ক্ষমা করা, মানুষদের প্রতি দয়া করা, এটাই আল্লাহর দয়া লাভ করার পথ। আব্দু আসকে বলেছেন, যারা মানুষের প্রতি দয়া করবেন, আল্লাহ তার প্রতি দয়া করবেন। পাপ এবং গুনাহ অনেক হলেও আল্লাহ তার সীমিত করেননি। কিয়ামতের দিনে বিচার সব করবে। যে ব্যক্তি উপকার করবেন, আল্লাহ তার প্রতি দয়া করবেন। আবু হুরায়রা নবীর হাদিসে বলেছেন, 3 ধরনের মানুষ মহান আল্লাহর সঙ্গে কথা বলবে কিয়ামতের দিনে, তাদের প্রতি রহমতের নজর পড়বে না, তাদের পবিত্র করা হবে না, কঠোর শাস্তি দেওয়া হবে। আবু হুরায়রাকে বলা হয়, হে আল্লাহর রাসূল, এদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ধরনের লোক যারা কাপড় পরেন, ব্যবসা করেন, মিথ্যা শপথ নিয়ে বিক্রি করেন, লাভের জন্য অন্যায় করেন। তৃতীয় ধরনের লোক যারা দেন পরিশোধের পর খোটাখুটি করেন, পোশাক নিয়ে অহংকার দেখান, আল্লাহ তাদের কঠোর বিচার করবেন। ছোট বয়সের আব্দু শুনল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কিয়ামতের দিনে মহান আল্লাহ সেই মানুষের প্রতি রহমতের নজর দেবেন না, যে অহংকারে দামি পোশাক পরিধান করবে, মানুষের সামনে প্রদর্শনী করবে। রুক বা সাদার মানুষ, তাদের জন্য কিয়ামতের দিন কোনো রহমত থাকবে না, এক টুকরো সাজও হবে না। তিজ শরীফ 265 নম্বর। সর্বদা মানুষদের কাজ পর্যালোচনা করা হবে। আল্লাহ দেখবেন কে সৎ কাজ করেছে, কে অন্যায় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ কিয়ামতের দিনে 3 ধরনের মানুষের সঙ্গে কথা বলবেন না, তাদের দেখবেন না এবং তাদের প্রতি রহমতের দৃষ্টি দেবেন না। এরা হল, প্রথম, যারা পুরুষ হলেও নিচে কাপড় পরিধান করে, যারা মিথ্যা শপথ দিয়ে দেন এবং দান করেন খোটা, যারা অহংকারী, দরিদ্র, মিথ্যাবাদী শাসক।
আবু রারা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদেরকে কিয়ামতের দিনে পবিত্র করা হবে না, রহমতের দৃষ্টি পড়বে না। এরা হল বয়স্ক, ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক এবং অহংকারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, পিতামাতা ও সন্তানরা আল্লাহর কাছে কিয়ামতের দিনে যদি এদের আচরণ অনুসরণ করে, তাদেরও কিয়ামতের দিনে তাব বা সম্মান দেওয়া হবে না। যারা মনের প্রতি আসক্ত, যারা ন্যায় বিচার ভুলে চলে, যারা চরিত্রহীনভাবে জীবনযাপন করে, তাদের আল্লাহ তাব দেবেন না। সামাজিক দায়িত্ব পালনের কথাও গুরুত্বপূর্ণ। কেউ যদি উদ্দেশ্য ঠিক না রাখে, শুধু ঘুরে বেড়ায়, তাদের নাক উঁচু করা বা অহংকার দেখানো ঠিক নয়। আল্লাহ দেখেন কে সত্যিই দয়া প্রদর্শন করে এবং যার প্রতি রহমত দরকার তাকে সমকক্ষ মনে করেন। তাদের দিন, তাদের কাজ আল্লাহ তা নোট করবেন। সূরা আল ইমরান আয়াত ৭৭-এ বলা হয়েছে, আল্লাহর সঙ্গে কৃতজ্ঞতার শপথ নেওয়া তার মূল্য বিক্রি করা যাবে না। শেষ পর্যন্ত কে লাভবান হবে তা আল্লাহ জানেন। কিয়ামতের দিনে আল্লাহর সঙ্গে কথা বলা হবে, সম্মান দেওয়া হবে, পবিত্রতা প্রণয়ন করা হবে যারা আল্লাহর পথে সৎ ছিল। যারা আল্লাহকে অবজ্ঞা করে, কিয়ামতের দিনে তাদের শাস্তি নিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে অপমান করবে, কিয়ামতের দিনে তার শাস্তি হবে। সৃষ্টির সামনে কেউ সাহস পাবে না অবজ্ঞা করার। মানুষ প্রশংসা করতে ভালোবাসে, কিন্তু আল্লাহ পার্থক্য করেন না। কিয়ামতের দিনে সেলিব্রিটি বা সাধারণ মানুষ সবাইকে সামনের দিকে প্রকাশ করা হবে। আল্লাহ মহান, ঘৃণ্য লোকদের শাস্তি নিশ্চিত। আল্লাহর পথে চলা মানে সতর্ক থাকা। কোনো কাজই লুকানো থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে যে ব্যক্তি পাপ লুকায়, আল্লাহ তার পাপ প্রকাশ করবেন। যিনি নিজের গোপন কাজ প্রকাশ করেন না, আল্লাহ তাকে সম্মান দেবেন। যিনি লুকিয়ে রাখেন, তার পাপ দেখা হবে। যারা মুনাফিক অর্থাৎ দৃষ্টির সামনে ধর্মের ছদ্মবেশ ধারণকারী, তাদের জন্য সতর্কতা জরুরি। যখন কোনো ব্যক্তি তাদের সামনে প্রশংসিত হয়, তখন কুফর ও মুশরিকদের শক্তি পাকড়াও করে। সত্য মুসলিমদের জন্য হাদিসে বলা হয়েছে, বিশ্বাসঘাতকতা আল্লাহর অবমাননা। মিথ্যা শপথ, প্রতারণা, প্রতিজ্ঞাভঙ্গ এগুলো পৃথিবীতে অপমান, কিয়ামতের দিন শাস্তির কারণ। এছাড়া সত্য সাক্ষী লুকানো বা নিরপরাধকে অপরাধী প্রমাণ করা সবই আল্লাহর কাছে বড় অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ দাম্পত্য জীবনের গোপনীয়তা প্রকাশ করে, কিয়ামতের দিনে তাকে অপমানিত করা হবে। পুরুষ ও নারীর গোপন কাজ প্রকাশ হলে তাদের চরম শাস্তি হবে। স্ত্রী স্বামীর গোপনীয়তা রক্ষা করা, আল্লাহর উপর বিশ্বাস রাখা, এটাই সবচেয়ে সৎ কাজ। কর্মকাণ্ডের গোপন রেখা লজ্জা আর লীনতার ছায়ায় ঢাকা থাকে। যদি কেউ লজ্জা ভুলে প্রকাশ করে, আল্লাহ সেই কাজ প্রকাশ করবেন। আজকাল অনেক মানুষ স্ক্যান্ডাল প্রকাশ করে মনে করে, যারা পাপ করছে তাদের শাস্তি পেতে হবে। কিন্তু আসল শিক্ষা হল, গোপন বিষয় প্রকাশ হওয়া নিজেই এক ধরনের শাস্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সতর্কতা জরুরি। কোনো গোপন তথ্য প্রকাশ করলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেবেন। বিশেষ করে সন্তান বা পিতৃত্বকে প্রত্যাখ্যান করা, এও আল্লাহর অবমাননা। যদি কোনো পুরুষ নিজের সন্তানকে স্বীকার না করে বা তাকে প্রত্যাখ্যান করে, তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারিত। কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াবে সবাই। যারা সম্পদ আত্মসাৎ করে, অন্যের অধিকার হরণ করে, তাদের অপমানিত করা হবে। যারা নিজের স্ত্রী বা সন্তানদের প্রতি অন্যায় করে অথবা স্ত্রীদের মধ্যে পক্ষপাত দেখায়, তাদেরও শাস্তি হবে। সব পুরুষের জন্যই ইনসাফ রাখা জরুরি, অন্যথায় কিয়ামতের দিনে তারা অপমানিত হবে। পবিত্র কোরআনে শেখানো হয়েছে, আল্লাহ তোমাদের পরিবার, সন্তান, ধন সম্পদ এবং দক্ষতা দিয়েছেন। যদি তুমি আল্লাহর পক্ষে চেষ্টা করো, সে চেষ্টা কখনো বৃথা যাবে না। আল্লাহর নির্দেশ অনুসরণ করলে কেউ তোমাকে প্রতিহত করতে পারবে না। কিয়ামতের দিনে সবার উপস্থাপনামূলক হিসাব হবে, যেখানে অনেকের জন্য সহজ, কিছুদের জন্য কঠিন। যারা অন্যায় করেছেন তারা কঠিন হিসাবের মুখোমুখি হবে। যারা ধার্মিক, তাদের জন্য সহজ পথ অপেক্ষা করছে। পৃথিবীতে অহংকার, অন্যায়, অবিচার
সবই কিয়ামতের দিনে প্রকাশ পাবে। যারা অন্যায়ের সঙ্গে অন্যায় করেছে তাদের কাজ পরিষ্কারভাবে দেখা হবে এবং আল্লাহর স্থাপনার মাধ্যমে সবাই আলাদা আলাদা হবে। নবী রাসূলের তত্ত্বাবধানে বিভিন্ন ঝান্ডা থাকবে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালামের ঝান্ডা। অন্যদিকে জলিম ও কাফিরদেরও বিভিন্ন দল গড়ে উঠবে। প্রতিটি দল আলাদা আলাদা লক্ষ্য ও পথে থাকবে। দুনিয়ায় দলবদল, মিথ্যা ও কলঙ্কের কারণে মানুষ বিভক্ত হয়, কিন্তু কোরআন একটাই, যার নির্দেশ সর্বত্র একই। কিয়ামতের দিনে মানুষকে দেখানো হবে কে আল্লাহর পথে চলে, কে ভুল পথে। যারা গুনাহে ডুবে থাকে এবং আল্লাহ থেকে দূরে থাকে তাদের জন্য জাহান্নামের রাস্তা দেখানো হবে। সূরা সাফাত আয়াত ২২ অনুযায়ী যারা নাম করে তারা সৎভাবে ভয় পাবে আর অন্ধকারে হারিয়ে যাবে। যারা খাঁটি ঈমানদার তারা আল্লাহর নামের আলোতে অন্ধকার কিছুটা দূর করবে। সেখানে থাকবে মুশরিক, থাকবে মুনাফিক। পবিত্র কোরআনে নির্দেশ রয়েছে, একটি পথ রয়েছে যেখানে রহমত ও শাস্তি উভয়ই আছে। সেদি পার হওয়া সম্ভব, তবে সবার জন্য সহজ নয়। মানুষ জান্নাতে প্রবেশের জন্য পাপ মুক্ত হতে হবে। দরিদ্র বা অসহায় লোকরাও জান্নাতে যেতে পারে, কারণ ধনী দরিদ্রের মধ্যে কোনো বৈষম্য নেই। জান্নাত এমন এক স্থান যেখানে চোখ দেখেনি, কান শোনেনি, এমন সৌন্দর্য কল্পনা করা কঠিন। আল্লাহ মানুষদের জান্নাতের বাগান এবং ঝর্ণার পাথদেশে প্রবেশ করাবেন, যেখানে শান্তি এবং সান্ত্বনা থাকবে। যদি কেউ সাধারণ মানসিক বিরক্তিতে থাকে তাদেরকে ত্যাগ করা দরকার, কিন্তু যারা একে অপরকে শেখায়, পরিশ্রম করে, তাদেরকে বহিষ্কৃত করা হবে না। সৎ হলেও কেউ কম দীপ্তিমান হতে পারে, কিন্তু জাহান্নামের শাস্তি সহ্য করলে তার জন্য জান্নাতে বিশেষ পরিশুদ্ধি অপেক্ষা করবে। শরীর থেকে সব কষ্ট ও ঘাম মুছে ফেলা হবে। আল্লাহ তাআলা বলবেন, তুমি যাও, জান্নাতে প্রবেশ করো। পরিপূর্ণতা ও সুখের জন্য আল্লাহর নিকট দোয়া করো, হে রব, আমাকে জান্নাতের পরিপূর্ণতা দাও। পরিশ্রম করো, আল্লাহর পথে থাকো, জান্নাতের দরজা খুলবে এবং আল্লাহ তাআলা অন্তরের কথা বুঝবেন। প্রতিদিন মনে মনে বলো, হে আল্লাহ, আমাকে জান্নাতে প্রবেশের সুযোগ দাও। উঠে দুনিয়ায় যাও এবং 10 গুণ বেশি জান্নাতের দিকে চলো। ওরে বান্দা, জান্নাতে কোনো সিট খালি নেই। তোমার মতো মানুষ পৃথিবীতে 10 গুণও নেই। তোমার তৃপ্তি হবে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে। আল্লাহর রাসূল বলেছেন, হে বান্দা, 10 জনকে জান্নাতের কথা বলো। ওইসব পুরুষ সবাই নিচু নিচু। তুমি একটু ভাবো, শ্রেষ্ঠ জান্নাত পৃথিবীর চেয়ে কত বড়। বুখারী কুদসি হাদিস নম্বর 6। এক ব্যক্তি আগুন থেকে বেরোচ্ছে, তবুও শরীর আগুনে পুড়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর বরকতপূর্ণ পানির কারণে যখন সে গোসল করবে তখন ফিরে আসবে এবং বলবে, বরকত। যে ক্ষমতা আল্লাহ দেয় সেই শক্তি আমাদের এই পৈশাচিক জগৎ থেকে মুক্তি দেয়। কেবল জাহান্নাম থেকে মুক্তি পাওয়াতেই বরকত। আল্লাহর কাছে পৌঁছানোর জন্য যারা ছায়া নেয় তারা পানিতে শান্তি পায়। আল্লাহ বলেন, হে আদম সন্তানেরা, যদি তোমাদের কিছু দান করা হতো তুমি কি কিছু বলবে? না, কিছুই নয়। জাহান্নামের আগুনের নিচে অনন্ত জীবন, কিন্তু বরকতপূর্ণ পানি অন্তরাত্মার শান্তি দেয়। আল্লাহর সামনে খোলা আকাশ, দিনের আলোয় নিচে বসা সহজ নয়। নিচে পানি জমে, ছায়া পড়ে। তুমি বলো, হে রব, দূরে সুন্দর একটি জায়গা চাই যেখানে ছায়া এবং বিশুদ্ধ পানি পান করার শান্তি আছে। আল্লাহ বলেন, তুমি তো আগে বলেছিলে তুমি শুধু ছায়া চাও, আর কিছু নয়। ঠিক আছে, তোমরা যেতে পারবে। পানির মানে হল অন্তরাত্মার শান্তি। এটি আল্লাহর পক্ষ থেকে এক অসাধারণ বরকত। জান্নাত সুন্দর, তবে তার চেয়ে বড় উপহার হল আল্লাহর অনুগ্রহ। সত্যি বলো, হে রব, তোমার কাছে আসতে চাই, ছায়া পড়ুক, পানি পান করো, আমি কিছুই চাই না। আল্লাহ তাআলা বলেন, হে আদমের সন্তানেরা, তোমরা কপটতা করো না, প্রতিশ্রুতি ভঙ্গ করো না, একে অপরের প্রতি বিশ্বাস হারিও না। ঠিক আছে, তোমরা একে অপরের সামনে যাও, একে একে আলিঙ্গন করো, শান্ত স্বরে বলো, হে রব, তোমার কাছে প্রবেশ করতে চাই, সাজাতে চাই নিজেকে। আল্লাহ তাআলা বললেন, হে আদমের সন্তানেরা, তোমরা মুক্ত। তখন আল্লাহ তাআলা বললেন,
হে বানি আদম, তোমাদের সেই দিনগুলো স্মরণ করো যেদিন তোমরা সন্তুষ্ট হবে এবং তোমাদের পৃথিবীতে সব সময় সমৃদ্ধি থাকবে। এরপর নবী হাসতে হাসতে বললেন, হে রব, আপনি নিজের সাথে মিলিত হবেন। আল্লাহ তাআলা বললেন, যাও, নিশ্চয়ই তোমাদের উচ্চ মর্যাদা দাও, প্রবেশ করো, তোমরা পৃথিবীতে থেকে 10 গুণ বেশি জান্নাতে সম্মান পাবে। কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী মানুষ কিয়ামতের দিনে হিসাব নিকাশের পর জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশের সাধারণ ব্যাখ্যা হল, জান্নাতে প্রবেশ 2 ধরনের হতে পারে। একটি হল আত্মিক উন্নতি, অন্যটি হল শারীরিক ও আধ্যাত্মিক একত্রিত প্রবেশ। হাদিস অনুযায়ী মৃত্যুর পর নবী ও শহীদরা জান্নাতে 2 ভাবে প্রবেশ করতে পারে, শারীরিক ও আত্মিকভাবে একসাথে নয়, কারণ শরীর ও আত্মা এক মুহূর্তে জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। পৃথিবীতে প্রথম ব্যক্তি যিনি শারীরিক ও আত্মিকভাবে জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিনে যারা আল্লাহ ও রাসূলের প্রতি অনুগত ছিলেন তাদের জন্য আল্লাহর নির্দেশে জান্নাতের দরজা খুলবে। ভালো মানুষ হিসেবে পরিচিত যারা, তাদের সঙ্গে আল্লাহর রাসূলের স্বপ্ন বা বর্ণনা অনুযায়ী আত্মিক সম্পর্ক থাকে, অর্থাৎ তারা আত্মার দিক থেকে সম্পৃক্ত, কিন্তু শারীরিক ও আত্মিকভাবে পরিপূর্ণ মানুষ জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের দিনে হিসাব নিকাশের পর আল্লাহ তাআলা রাসূলদের মাধ্যমে নির্দেশ দিবেন, জান্নাতের দরজা এক এক করে খুলে যাবে। সকলকে বলা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমার পক্ষ থেকে আসা হয়েছে, তুমি এগিয়ে যাও, আর অন্য দরজাগুলো খুলে যাবে না। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তোমার জন্য এমন কিছু প্রস্তুত আছে যাকে চোখে ভালো লাগে, সে কানেও শুনতে পায় না। এ ব্যাপারে কল্পনা করাই কঠিন। সবই ঠান্ডা ঠান্ডা, যা দেখা যায়, রাখা হয়, তার কাজ কম প্রতিদান হিসাব করা হবে। সূরা সাজদা, আয়াত 17। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতের ওপর বিশ্বাস রাখো। আশা করো একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজর নামাজ আদায় করার সুযোগ হবে। একবার সাবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে কিছু চেষ্টা করতে দেখল। পরবর্তীতে একটু চুপ করে হাত পেছনে নিয়ে গেল। সাবিরা জিজ্ঞাসা করল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনাকে এমন কিছু করতে দেখলাম যা আগে কখনো দেখিনি, আপনি কি কিছু বলবেন? চেষ্টা করো, কিন্তু হতাশ হও না যদি তোমার হাত ফিরিয়ে আনে। আল্লাহর রাসূল জবাব দিলেন, তোমার জন্য শুধু নাথ নয়, বাগানের আঙুরের মতো এক আঙুর দেখো, সে আঙুরের চেষ্টা করো, ও আঙুর থেকে জানো তোমার কিয়ামত পর্যন্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি প্রথমবার জাহান্নামের আগুন দেখবে তখন হাত পিছনে নিয়ে আসবে। প্রিয় মুসলিম ভাই, একবার কল্পনা করো, যদি আমরা এই দুনিয়াতে থাকি, সামনে জান্নাত এবং জাহান্নামের ছবি দেখি, তাহলে আমাদের মনের কি পরিবর্তন হবে? কিন্তু বিষয়টা শুধু উপলব্ধির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত তোমার জন্য জুতো ফিতা। নিকটবর্তী এবং জাহান্নাম ঠিক একই রকম নিকটবর্তী। প্রদর্শক জান্নাত আপনার সামনে, কিন্তু আপনি যদি আত্মিকভাবে বা জান্নাতে প্রবেশ না করেন, তাহলে এই দরজা আপনার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে এবং কখনো খুলবে না। প্রিয় মুসলিম ভাইয়েরা, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করার পর জিবরাইল আলাইহিসসালামকে বললেন, যাও এবং দেখো, জাতিগুলো তোমার সামনে দাঁড়িয়ে আছে। জিবরাইল জান্নাতের সকল নিয়ামত দেখলেন এবং আল্লাহ তাআলার কাছে ফিরে এসে বললেন, আমি আমার শপথ রাখি, যারা জান্নাতের সুখ এবং সৌন্দর্য পাবে তারা তাতে প্রবেশ করবে। চেষ্টা করো। আল্লাহ তাআলা আদর্শ দুঃখ কষ্ট মুসিবত দিয়ে জান্নাতের দরজা ঘিরে দিয়েছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পুনরায় বললেন, তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতি জনেরা তৈরি করা কৃতি সামগ্রী দেখল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা 3 জন সেখান থেকে ফিরে গেল, দেখে পেল না যে কোথায় কষ্ট মুসিবত বসানো আছে। আল্লাহ তাআলা বললেন, ওই ধরনের শপথ, এমন মানুষ যে কষ্ট সহ্য করতে পারে না, তাকে কঠিন নাতিরিকাবস্থা সত্ত্বেও প্রবেশ করানো সম্ভব হতে পারে। আল্লাহ তাআলা বললেন, নাম নিয়ে জামে জড়াও, তুমি দেখেছ তারা সেখান থেকে ফিরে গেছে, দেখে পেল না। আচ্ছা, চলো এক একটা পাতা খেয়ে যাও। তখন আবার আল্লাহর সামনে ফিরে বললেন, অপরূপ সমান। যে মানুষ শপথ করে আর শপথ ভঙ্গ করে, সে কখনো স্বর্গে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, লোভ লালসার আকাঙ্ক্ষার কারণে তুমি সেখানে যাবে না, সেখানে আগুন জ্বলবে এবং তুমি সেখানে গিয়ে দেখবে। তারা বলবে, তোমার মতো মানুষও কি এখানে? আমি তোমাকে শপথ দিচ্ছি, তুমি মুক্তি পাবে না, কারণ তোমার আকর্ষণই তোমাকে বাধা দিয়েছে। আল্লাহু আকবার। হাসতে হাসতে বলা হয়, নাসা, তিরমিজি আর দাউদ শরীফে এই কথা এসেছে। আল্লাহ যাকে আদেশ দিয়েছেন সে জানবে।
তুমি বলো না আমি জানি না, মুনাসিব নয়। সারা মুমিনের জন্য এটা গুরুত্বপূর্ণ। একদিন সবাইকে জবাব দিতে হবে। তারা বলল, তুমি ধন্য ধন্য, তুমি রাজা, তোমার বাস, তুমি এই দুনিয়ার রাজা হয়ে জন্মেছ। সৎ হও, একটু সৎ হও, রাজা হও, রোজা পালন করো। একনিষ্ঠ অনুগামীর মাধ্যমে এক অনন্য ক্ষুধা, যাকে খুশি করে সে প্রকৃত রাজা আর প্রকৃত রানী হয়। সে জান্নাতে প্রবেশ করবে। একবার জান্নাত ও জাহান্নাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইল। জান্নাত বলল, হে প্রভু, আমি দুর্বল আর নিষ্পাপ লোকদের প্রবেশ করাই। আর জাহান্নাম বলল, হে প্রভু, আমি শুধুই অহংকারী ও দম্ভিকে শক্তিশালী লোকদের প্রবেশ করাই। আল্লাহ তাআলা জান্নাতের কাছে বললেন, তুমি দয়া আর রহমতের জায়গা, দয়া দেখাতে থাকো। আল্লাহ তাআলা জাহান্নামের উদ্দেশ্যে বললেন, তুমি ক্রোধ আর শাস্তির জায়গা, যে কারো শাস্তি দিতে হবে তাকে শাস্তি দাও। প্রিয় দর্শক, জাহান্নামের দুই ধরনের বিষয়ের জন্য অনুরোধ করছে, দিন প্রত্যাশা করছে এবং নিজের খাতায় এক দুটি দোয়া করছে। জাহান্নাম থেকে আল্লাহর রাসূল বলেন, কোন দিন হবে সেই দিন? জান্নাত থেকে উত্তর আসে, হে রব, বাগানে লিপে নদী প্রবাহিত হয়, প্রত্যেকেই তাতে অংশ নেয়। জাহান্নামের প্রশ্নে জান্নাত বলে, হে রব, এখানে কোনো প্রতিহত নেই, বাসের উপকার কি তা অনুপ্রেরণা দেয়। জাহান্নাম বলে, হে প্রভু, তাপ 3 গুণ বৃদ্ধি পায় এবং অগ্নি প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ে। এই লোকদের জন্য আল্লাহর নিকট মার্জনা কামনা করি। আমিন। মুমিনরা আল্লাহর প্রতি এক চিন্তা করে, যখন তারা দুবার বলবে তখন তারা জান্নাত ও জাহান্নামের দোয়ায় অংশ নেবে। তারা উভয়ই সৎ ও জনকল্যাণকারী ছিল। যে মুমিন ব্যক্তি আল্লাহর জন্য 3 বার জান্নাতের দোয়া করবে তাকে জান্নাত দেওয়া হবে। যে মুমিন 3 বার জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য দোয়া করবে তাকে রক্ষা করা হবে। নবীজি এটাকে সামনে তুলে ধরতেন। কোনো সাধারণ সময় যখন আল্লাহ তাআলা জান্নাতের দিক নির্দেশনা দিতেন, তিনি বলতেন, তুমি নিজেকে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত করো এবং জান্নাতের প্রতি মনোযোগ দিয়ে চলতে থাকো। নতুন চিন্তা। সম্মানিত প্রিয় দর্শক, রমজান মাস হল প্রিয় মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস আসলে জান্নাতের দরজা খুলে যায় এবং শয়তানের শৃঙ্খলা বন্ধ হয়ে যায়। রমজানের মাহিমা অনেক মহান। এমন একটি রাত আছে যার মতো আর কোনো রাত নেই। এই রাতে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। তাই নিজের জন্য প্রার্থনা করুন এবং আল্লাহর কাছে অনুরোধ করুন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, জান্নাতে প্রবেশের জন্য যতটা অনুরোধ করলেও কম নয়। আল্লাহর রাসূল বলেছেন, হে ঈমানদাররা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল যারা জান্নাতে প্রবেশের জন্য বেশি অনুরোধ করে। নুনরিরা কখনো ঘুমাতে পারে না, আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় তারা ঘুমাতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পার্থিব জীবন দুঃখ কষ্ট দিয়ে ভরা হলেও এই দুনিয়া আনন্দ ও বরকতে পূর্ণ। কিন্তু যখন তুমি জান্নাতের সুখ শান্তি ও নিয়ামত জানো, তাহলে বুঝবে কোন আনন্দ বা ভালোবাসা তোমার জান্নাতের পথে বাধা দেয়। দর্শকরা মনে করে কথা বলতে গেলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের বাগান থেকে আঙুল ঠেকিয়ে কল্পনা করো, তোমার প্রিয় স্ত্রী তোমার মতোই হবে যখন তিনি তোমার কাছে থাকবে। জান্নাতে তৈরি করা প্রাসাদগুলো দেখতে পাবে। প্রিয় নির্মাতা অত্যাচার থেকে মুখ ফিরিয়ে হাসবেন, কিন্তু তোমার নিজের জান্নাত আলাদা। আর এগো, তুমি নিজের অন্তর গভীরভাবে অনুভব করছ, নিজের প্রতি আরও বেশি সচেতন হয়ে সংগ্রাম করছ। আল্লাহ তাআলা অতিথি হিসেবে গ্রহণ করেন। প্রথম ধাপ হল পৃথিবীর বুক থেকে দূষণ মুছে ফেলা এবং ভবিষ্যতের জীবনকে উন্নত করা। এটা আল্লাহর প্রতিশ্রুতি, যেমনটি হযরত আদম আলাইহিসসালামের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আল্লাহ পাক বলেন, হে আদম, তোমার কাজগুলি সঠিক হোক, অন্যায় থেকে দূরে থাকো। প্রভু, আমরা অন্যায় থেকে মুক্তি চাই এবং আমাদের পরিশুদ্ধ করে দিন। তাই নিজের পরিশুদ্ধি নিশ্চিত করুন। জীবন মোটেই মাফ করার মতো নয়। এটি সহজ পথে প্রতিষ্ঠিত হয় না। ধৈর্য ধরে কাজ করতে হয়। তফাত করো না। মৃত্যু